সকাল থেকে কিন্তু এই মহাখালী এলাকা আমরা দেখছি দফায় দফায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় এবং এই মুহূর্তে ঘড়ির কাটায় যখন 2:30 বাজে আমি যদি বলি গত আধা ঘন্টা ধরে পুরো এলাকা একদম পুরো মহাখালী বাস স্ট্যান্ড এলাকা পুরো বলতে গেলে আক্ষরিক অর্থে যে যদি রণক্ষেত্র বলা হয় সেই রণক্ষেত্রে পরিণত হয়েছে। এবং এইখানে কিন্তু আমরা দেখলাম দফায় দফায় কিন্তু পুলিশের পক্ষ থেকে এই দিক থেকে এই প্রান্ত থেকে টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড এগুলো ছোড়া হচ্ছে এবং ওপাশ থেকে কিন্তু বলা যায় একদম ইটের বর্ষণ এই দিকে আসছে। এবং পুলিশের সঙ্গে এই পাশটায় কিন্তু যুক্ত আছে এখানকার স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ সহ এখানকার বেশ কিছু আওয়ামী লীগের নেতাকর্মী। এবং এই পাশে কিন্তু পুলিশের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি ওই পাশ থেকে একদম সমান তালে ইটের বর্ষণ। এই রাস্তার এখন কি অবস্থা এবং কিছুক্ষণ আগে যখন টিয়ার সেল নিক্ষেপ করা হচ্ছিল সেই টিয়ার সেলের থেকে বাঁচতে এখানে বিভিন্ন সড়কের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দফায় দফায় আগুন জ্বালিয়ে সেই টিয়ার সেলের তাপ থেকে রক্ষা করছেন। এবং এই পাশে কিন্তু যেটি বলছিলাম পুলিশের অবস্থান ঠিক মহাখালী যে রেলগেট আছে এইখান থেকে কিন্তু তারা এগিয়ে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের কাছে পর্যন্ত অবস্থান নিচ্ছে। ছাত্ররা ওপাশ থেকে যখন ধাওয়া দিচ্ছে তখন তারাও কিন্তু আসলে এই পর্যন্ত চলে আসছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমরা দেখতে পাচ্ছি ওই এখন ঠিক ওই প্রান্ত থেকে অর্থাৎ ছাত্রদের প্রান্ত থেকে খাওয়া দাওয়া হচ্ছে। ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং রণক্ষেত্রে পরিণত হয়েছে এই মহাখালী বাস স্ট্যান্ড এলাকা।